এটা আমরা সবাই জানি এখানে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেইটাকে আমাদের পাশের দেশ ভারত এক ধরনের সন্ত্রাসবাদী তৎপরতা হিসেবে চিহ্নিত করছে এবং নানান কথা বলছে। এটা আমরা ঠিক জাতীয়তাবাদী চৈতন্য থেকে নয়, দেশকে ভালোবাসি বলে নয়, তথ্য বিকৃতি হিসেবে আমরা নানান জায়গা থেকে এগুলো মিডিয়া এটা সাধ্যমতো বলছে। কিন্তু সেটা একটা হচ্ছে মিডিয়ার লড়াই, আর হচ্ছে যে বস্তুত ফাংশনাল ডিপ্লোম্যাসিতে আপনার এই কদিনের অভিজ্ঞতা অনুযায়ী ভারতের সম্পর্কে একটা সুষ্ঠু ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার ক্ষেত্রে কি আমরা এগোতে পেরেছি? আমরা বরাবরই চেষ্টা করছি ভারতের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তোলা এবং তাদের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা। প্রথমবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ করলো, উনি ফোন করেছিলেন, ফোনে যেদিন আলাপ করলো উনি অভিযোগ করলেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি। তা বললাম যে এটা অতিরঞ্জিত কতগুলো সংবাদ আপনার কাছে যাচ্ছে, কাজে এটা আপনি বিশ্বাস করেন না। যদি আপনি প্রকৃত তথ্য জানতে চান আপনি আপনাদের সাংবাদিকদের পাঠান, এখানে আসুক, তারা দেখুক, দেখে রিপোর্ট করুক। কাজেই আমাদের তথ্যগুলো যদি আস্থায় আনতে না চান তাহলে এটি প্রকৃত পরিস্থিতি। পরবর্তীতে অনেকে এসেছিলেন, ভারতীয় সাংবাদিক এখানে এসছেন, ঠিক হলে তারা রিপোর্ট করেছে। আমরা চেষ্টা করছি যাতে করে অতিরঞ্জন থেকে বাঁচা যায়। কিন্তু কিছু সংবাদ আছে এগুলো কোনো অতিরঞ্জনের বিষয় না, এটা একবারে গাঁজাখুরি কতগুলো কথা দিয়ে যাচ্ছে, ওটা তারা সামনে দেখাই দিলেও হবে না। তো সেরকম তারা চলছে, নানা রকম আজগুবি সংবাদ দিচ্ছে। তো পরবর্তীতে যখন তাদের সঙ্গে আলাপ হয় তখন এবার তাদের পররাষ্ট্র সচিব যখন আসলেন তখন বললাম যে এরকম কেন হচ্ছে। তো বললো যে ওটা আমাদের সরকারের বিষয় না, সরকারের মধ্যে জড়িত না, এগুলো মিডিয়ার বিষয়, এগুলো আমাদের আওতার বাইরে। কাজে সরকার এটার থেকে দূরে সরলো, সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। একদিন সরকার এটার মধ্যে জড়িত ছিল বলে অনেকটা প্রকাশ করছিল, এখন সরকার বলছে এটা আমাদের না, কাজেই এটা হয়ে গেল। আমরাও চেষ্টা করছি এখন আমাদের তথ্যগুলো তাদের কাছে দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টরা যখন আসে, সাংবাদিকরা আসে, তারা করে। এখন মনে হয় ইন্টারন্যাশনাল কাভারেজ ইত্যাদির কারণে অত বেশি জুত করতে পারছে না, দিচ্ছে এখনো খবর দিচ্ছে, উল্টাপাল্টা খবর দিচ্ছে, কিন্তু জুত করতে পারছে না, যেহেতু আন্তর্জাতিক যারা সাংবাদিক আছেন তারা এগুলো রিপোর্ট করছেন। আগে বলছিল যে এটা ইসলামিস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটা তালেবানদের হাতে চলে গেছে ইত্যাদি। এখন পত্রপত্রিকায় যখন ইন্টারন্যাশনাল কাগজপত্র যখন আসছে তো ওখানেও তারা সুবিধা করতে পারছে না ওরকম বলে। কিছু কাগজে দেখালো এখানে তাদের ক্যাবিনেটের মধ্যে কারা কারা আছে, তাদের যে পরিচিতি দিল, কেউ বিশ্বাস করবে না যে এটা ইসলামিস্টের গোষ্ঠীর একটা অন্যরকম। কাজে ওখানে ফেলেও দিতে পারছে না। কাজে যতই তারা করুক না কেন, এই ধরনের যে প্রপাগান্ডা যেগুলো ছিল, প্রচারণা যেটা ছিল, সেটা আগের থেকে অনেক কমেছে। তাতে সব রকমের প্রচারণা বন্ধ হয়ে গেছে এটা বলবো না, একটা প্রচারণা আছেই। এটা রাষ্ট্রের দিক থেকে কোনো হস্টিলিটিস কি টের পান আপনি? না, আমাদের যে রাষ্ট্রীয় দিক থেকে কোনো হস্টিলিটি নাই। আমাদের তো এই যে বললাম, তারা পরিষ্কারভাবে বললো যে এটার সঙ্গে আমাদের কিছু না, আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, আমরা আমাদের বক্তব্যের মধ্যে এগুলো নাই। এবং আমরা বলছি যে আমাদের সম্পর্ক খুব গভীর সম্পর্ক হতে হবে এবং ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে, এবং এটা আমরা এখন মেঘ জমেছে, মেঘটা কাটিয়ে উঠতে হবে। এটা বলছে মেঘটা কাটানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, উভয় পক্ষে সেটা আমরা চেষ্টা করি। মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার জন্য আপনার সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়ালি চিঠি দিয়েছেন আপনারা। আপনার ধারণা একটা রিজনেবল টাইম বলে কতদিনের মধ্যে উত্তর আশা করেন? আমার কোনো ধারণা নেই এগুলো কতদিন সময় লাগতে পারে। আপনার ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই আপনাকে না, এখনো জিজ্ঞেস করেনি কতদিন লাগবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, এখন দেখবো তারা কি জবাব দেয়, তারা জবাব দিচ্ছে কিনা, এটা ফলো আপ করবো। ডেফিনেটলি একটা গতি নেবে এটা। কতদিন অনুমান করে আপনারা আবার চিঠি দিবেন? এটা একটা সময়, এটা মাসখানেক বলেন, আমরা ফলো আপ করবো, দেখেন কি হয়।